স্ত্রীর দাবিতে পেশায় সেনাকর্মী স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য হিলি ত্রিমোহিনী এলাকায়। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা ত্রিমোহিনী কিসমতাপুর এলাকার যুবক বিট্টু দেবনাথ গত 2019 সালে ত্রিমোহিনীর এলাকার যুবতী রিঙ্কি দেবনাথকে রেজিস্ট্রি বিবাহ করে। এরপর কিছুদিন তারা সংসারও করে। মেলামেশা ও যাতায়াত চলে উভয় পরিবারের মধ্যে। এমতাবস্থায় গতকাল বিট্টু দেবনাথ পেশায় সেনাকর্মী অন্য এক মহিলাকে বিবাহ করেন বলে অভিযোগ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ধর্নারত রেজিস্ট্রিকৃত স্ত্রী রিঙ্কি দেবনাথ জানান, গতকাল বিকেল থেকে বাড়ির সামনে ধর্না দিয়েছি। স্ত্রীর মর্যাদা না পাওয়া পর্যন্ত আমি এই ধর্না চালিয়ে যাব। পাশাপাশি হিলি থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিমোহিনী হাসপাতাল মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রিঙ্কি দেবনাথের মা জানান। অন্যদিকে বিট্টু দেবনাথের বাবা কি জানালেন শুনবো বিস্তারিত। আমার স্বীকৃতি পাওয়ার জন্য আমি এখানে বসছি। আমার স্বামী আমার ওই স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য আমাকে বিয়ে করে এখন অস্বীকার করছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? আমাদের 19 সালে বিয়ে করেছি, দু পরিবার মিলে দুজনা মত নিয়ে। কতক্ষণ ধরে এখানে ধর্নায় আছো? কালকে বিকেল থেকে আমি ধর্নায় এখানে বসে আছি। কিছু উত্তর পেলে? বাড়ির লোকজন কিছু বললো? বাড়ি উত্তর বলতে ওরা তো না দেওয়ার করে পালিয়ে পালিয়ে বাড়াচ্ছে। সামনে তো আসছেই না, থাকছে আবার চলে যাচ্ছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কিভাবে বিয়েটা হয়েছিল? কিভাবে? আমাদের সামাজিকভাবে বিয়ে করেছিলাম, পালিয়ে গিয়ে দুজনের মত। হ্যাঁ, তারপর রেজিস্ট্রিও করেছো? তারপর রেজিস্ট্রি করেছিলাম। তারপরে তো আমরা একসঙ্গে থাকছিলাম অনেক মাস, অনেক বছর মিলামিশা ছিল, যাওয়া আসা ছিল, যোগাযোগ ছিল। আমাদের বাড়িতে যেয়ে থাকতো। বাড়ির লোকজন কোথায় গেল? বাড়ির লোকজন ছিল তো, কিন্তু বাড়ির লোকজন হচ্ছে ওই গেটের দরজাতে পালিয়ে, মানে কোথাও গিয়েছে, মানে লুকিয়ে টুকিয়ে আছে নাকি। আমাকে আমি এখানে বসে আছি, ওরা পেছন দরজাতে মানে পালিয়ে। কতক্ষণ তুমি এখানে থাকবে? আমি যতক্ষণ আমার অধিকার বা আমি স্বীকৃতি পাইনি, আমি ততক্ষণ এখান থেকে আমি সরবো না। পুলিশকে জানিয়েছো এই বিষয়টা? পুলিশকে কালকে গিয়ে বলেছিলাম। তারপরে কি আসছে তদন্তে? এখন আসি। আচ্ছা, যার বিরুদ্ধে অভিযোগ তার কি নাম? আমার স্বামী বিট্টু দেবনাথ। কি করে? আর্মি চাকরি করে। আর্মিতে? হ্যাঁ। সে কি অন্য কারো কোথাও আরো বিয়ে করেছে কি জানো? আমি তো কালকে হঠাৎ করে এরকম শুনতে পাই যে কোথায় থেকে যেন অন্য একটা মেয়ের সঙ্গে এরকম মানে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। হ্যাঁ, তো আমি আসতেই দেখি চোখের সামনে আমার ওটা দেখা হয় যে রাস্তায় বাইকে করে নিয়ে যাচ্ছিল বিয়ে করে, মানে বিয়ে সাজি দেখছিলাম একদম আমার চোখের সামনে। তা আমি এই বাড়িতে এসে দেখি ছেলেটা এই বাড়িতে নিয়ে আসছিল, আমাকে আসে দেখে চলে যায় আমার স্বামী। যদি ওরা না আসে এখনো পর্যন্ত আমরা দেখছি আমি এখানেই থাকবো, জল পরিষ্কার করবো না, আমি এখানেই থাকবো। যদি আমার এখানেই জীবন যায় তাহলে আমি এখানেই জীবন দেবো। তোমার নামটা? কারণ আমি আমার অধিকার আমি নিয়ে ছাড়বো, কারণ আমি কিনে বাঁচবো। আমার এত বড় অসম্মান, আমি সমাজে চলবো কিভাবে? আর আমাকে এইভাবে অস্বীকার করবে কেন? কি নাম? আমার রিঙ্কি দেবনাথ। আমি তো টোটো চালাই, কালকে সারাদিন বাড়িতে ছিলাম, রাত্রিতে এসে বাড়িতে শুনলাম যে এর আগে ওই ছেলে মেয়ের সাথে প্রেম করতো, তাদের রেজিস্ট্রিও হয়ে গেছে। তো সকালবেলা আসে তো দেখছি মেয়ে বাড়িতে বসে আছে, ওরা তো বাড়িতে কেউ নাই এখন বর্তমানে। তো আপনি একজন নাগরিক হিসাবে, প্রতিবেশী হিসাবে কি চাইছেন আপনি? কি চাইছি, এটা একটা উভয় মিলে বসে আন্ডারস্ট্যান্ডিং, দশে যেটা করে সেটা একটা করার পরিকল্পনা নেওয়া। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রদীপ সরকার। কি হয়েছে একটু বলুন। মেয়ে মানে কি, মানে ছেলেটার সঙ্গে যে মেয়েটা যে ধর্নায় ধরে এখানে এসছে, তো ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল তো আসা যাওয়া আমাদের বাড়িতে করতে আমি নিষেধ করছিলাম। তো আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তো শোনেনি। তারপরে তো ওরা বিয়ে করে স্ত্রী হয়েছে। হওয়ার পরে তো এখন আবার একটা অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে নিয়ে এসছে। আনার পরে আমরা শুনে তো আমরা তো ওইখানে মেয়েকে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি, ধর্না ধরে আছি আমরা। কারণ আমি মেয়ের একটা সুবিচার চাই। 6 বছর আগে বিয়ে হয়েছে? হ্যাঁ, 6 বছর আগে বিয়ে হয়েছে। তারপরও কেন মানে
এখানে আসতে হলো কেন? হ্যাঁ, কেন আসতে হলো? কারণ ওই যে মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, তো আমার মেয়ে আমার বাড়িতে কেন আমি নিয়ে থাকবো, বাড়িতে কেন থাকবে? এখন কি চাইছেন আপনি? এখন আমি চাইছি যে মেয়ের ছেলেটা শাস্তি পাক, আর আমার মেয়ে যেন সংসারকে যেন করতে পারে। পুলিশকে জানিয়েছেন এটা? হ্যাঁ, জানিয়েছি, পুলিশ এখনো আসেনি। আসেনি এখনো। আপনার নামটা আরেকবার বলবেন? আমার নাম হলো মীরা দেবনাথ। কি বলবো, এখন ওই ছেলে তো আমার আগের পক্ষের ছেলে, এখন আমার আমার বউ হচ্ছে গার্জেন, ও যা করবে তাই। এখন আইন সম্বন্ধে যেটা ভালো হয়, যাতে শুরু হয় সেটাই যাতে হয়। ঠিক আছে, আপনার নামটা বলুন। সাধনশীল। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।